এ বাবা কথাটা শুনবেন বাবা, কথা কি বলছিলাম, নবীর শরীরে যেন এত তাপমাত্রা জ্বর লেগে আছে, নবীজি আমার কাঁপছেন, চেহারাটা লাল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনাকে কে মারবে হুজুর, আপনাকে উক্কাশা মারবে আর আমরা শুনবো। বলে নবীজি আপনাকে মারবে আর আমরা টুকুর 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 দেখবো। ইয়া রাসূলুল্লাহ আপনাকে মারতে আমরা দেব না। হুজুর ওরে উক্কাশারে তুই নবীর সাহাবী হইয়া, নবী মুস্তাফার গোলাম হইয়া নবীকে চাবুক মারবি, তুই কেন সাহাবী হলি বল, কেন তুই সাহাবী হলি, কেন তুই নবীর পাগল হলি রে? নবীজিকে মারতে তোকে লজ্জা শরম লাগবে না? এ বাবা রে, আমার নবীজি বলেন সাহাবীরা তোমরা কেউ কোনো কথা বলবে না, উক্কাশাকে আমি মেরেছি, উক্কাশা আমাকে মারবে। উক্কাশাকে বেলাল গিয়ে বলে, ওরে উক্কাশা রে আমাকে আমার বাদশাহ কলমা পড়ার জন্য আমাকে এত মেরেছিল, চার পায়ের ঘোড়াতে আমার দুটা হাত দুটা পা বেঁধেছিল, মেরেছিল, শরীর টুকরো টুকরো হয়েছিল। ওরে উক্কাশা তার চাইতেও তুই বেশি মেরে নে, নবীকে মারতে দেব না। নবীজিকে দেব না। আচ্ছা বলেন তো, নবীজিকে মারবে আর সাহাবীরা মসজিদে। আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর আমরা কি এগুলো জিনিস দেখতে আসলাম যে আপনাকে কেউ মারবে আর আমরা সহ্য করব? হযরত উমর ফারুক কোমর থেকে তলোয়ার বের করছেন। কি করছেন? ওই উক্কাশা তলোয়ার দেখেছিস? তলোয়ার দিয়ে শেষ করে দেব। আল্লাহ নবী বলছেন, ওরে উক্কাশা রে দেরি করিস না, ওরে উমর তলোয়ার কোমরে ভরে দাও। জোরে বলেন, এ উক্কাশা কোমরে তলোয়ার ভরে দাও, তলোয়ার কোমরে ভরে দাও, তলোয়ার কোমরে ভরে দাও। উক্কাশা আজকে আমাকে বদলা নেবে। উক্কাশা আয় রে আয়, উক্কাশা রে তাড়াতাড়ি করে বদলা নিয়ে নে রে, উক্কাশা বদলা নিয়ে নে। উক্কাশা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি মারবো, আপনাকে যে চাবুক দিয়ে মারবো ওই চাবুকটা আপনার কাছে নাই মনে হয়। বলে কোন চাবুক দিয়ে তোমাকে মেরেছিলাম? বলে যখন আপনি ওই জঙ্গের ময়দানে যান তো আপনার হাতে চাবুকটা অন্য চাবুক ছিল। এ আনাস, ওই চাবুকটা আমার বেটি ফাতেমার বাড়িতে রাখা আছে, আমার বেটি ফাতেমার কাছে চলে যাও আর ফাতেমাকে গিয়ে বলবে, বলে আপনার আব্বা ওই চাবুকটা চেয়েছে। জোরসে বলেন সুবহানাল্লাহ। আমি শুধু বলতে চাই যে কবরস্থানে যারা বলছে যে আমার মাকে ক্ষমা করে দিও, বাপকে ক্ষমা করে দিও, নবীজি কি শিক্ষা দিচ্ছে? নবী আমাদের কি শিক্ষা দিলেন শুনে। দুইজন সাহাবী গিয়ে বললেন ফাতেমার বাড়িতে, ফাতেমা ও ফাতেমা একটু বেরিয়ে আসো না। কে? হাসান হুসাইন। হাসান হুসেন ছিল 6 বছর 8 বছরের ছেলে। আহা হা হা। জি আম্মু। এই বেটা হাসান হুসেন বলছেন, আম্মু বলেন। মা ফাতেমা তো জোরা বলছে, হাসান দেখতো বেটা গেটে কে দাঁড়িয়ে আছে দেখতো। दोनों ছেলে টুক 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 করে হাঁটতে 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 গিয়ে বলছেন, কে গো? আহা, সাহাবী বলছেন, ও হাসান তোমার মা নেই? হ্যাঁ আছে, আম্মু আছে, ঘরে আছে। তো তোমার আম্মুকে বলো
যে তোমার নানা তোমার আব্বা তোমার বাড়িতে যেটা নবীজি যুদ্ধের ময়দানে যেতেন তো ঘোড়াতে চাবুক ছিল ওই চাবুকটা নাকি তোমাদের বাড়িতে আছে, চাবুকটাকে দাও, তোমার নানা চেয়েছে। ও আচ্ছা আচ্ছা আম্মু, কি আব্বু? বলে আমার নানাজি না ওই চাবুকটা চেয়েছে যেটা আপনার কাছে আছে। এ হাসান দাঁড়িয়ে যাও, চাবুকটাকে চেয়েছি, চাবুক আমার আব্বা জান চাইবে না, কারণ চাবুকের জন্য চাইবে না, আমার আব্বার শরীরে জ্বর রে, আমার আব্বার শরীরে জ্বর লেগে আছে, কালকে তো তোমার নানাকে দেখে আসলাম, কালকে তো তোমার নানাকে দেখে আসলাম, আমার আব্বার শরীর ভালো নেই, আবার চাবুক নিয়ে যুদ্ধের ময়দানে যাবে নাকি? ও হাসান, বাইরে যে আছে একটু বলো না, চাবুকের দরকার কেন পড়লো? বাইরে এসে যেন দুই নওয়াজ যেন সাহাবীরাকে বললেন, ওরে নবীর সাহাবীরা বলো বলো আমার নানা চাবুকের প্রয়োজন কি পড়লো? এ হাসান আর জবাব দিতে পারবো না, এ হাসান আর জবাব দিতে পারবো না, তোমার মায়ের কাছে যেটা চাবুক আছে একটু দাও, বলে যেন মা ফাতেমা তো জোরা আরে আরে বলে সাকিরা রে, আমার আব্বাকে গতকাল দেখে এসছি, আমার আব্বা জ্বরে পড়ে আছে, বলে যাবি, তোমরা একটু দয়া করে বলো না আমার আব্বা চাবুক কি করবে? সাহাবীরা তখন বলতে লাগলেন, ফাতেমা তোমার কাছে মিথ্যা কথা বলা যাবে না ফাতেমা, ও ফাতেমা তোমার আব্বাকে একজন সাহাবী যার নাম উকাশা একটা চাবুক মারবে। এদিকে ধ্যান দিবেন, শেষের দিকে এমন একটা কথা শুনতে পাবেন যে জীবনের মতন শিক্ষা নিয়ে যাবেন বাবু আমার লাল। শুনেন এবার হচ্ছে কি, মা ফাতেমাতুজ জোহরা বলছেন, ও আমার মায়েরা শুনবেন, মিস করিয়েন না, আজকে আমার বেটি যদি আপনার বাড়িতে চলে আসছে ঝগড়া করতে করতে করতে, আব্বু কি হলো বেটা, এ মায়েরা, এ বেটি, এ বেটি কথাটা শুনেন, আপনাদের আওয়াজ আমার কানে যেন না আসে। ও আব্বা বলে কি বেটি? বলে তোমার জামাই না খুব মেরেছে আমাকে। আচ্ছা আমার জামাই তোমাকে মেরেছে, চল তো বেটি আর গুষ্টিকে গুলি করে দিয়েছে। ওয়াহারে মুস্তাফা, শুনবেন না তো ঈমান তাজা হবে, শুনেন। এ বাবা ভাইরা, ও বেটা হাসান, ও বেটা হুসেন, বেটা রে তাড়াতাড়ি করে যারে বেটা তোমার নানাকে কে মারতে চাই, তোমার নানাকে যে মারবে তার পরিবর্তনে হাসান হুসেন যা বেটা যা, ওই উকাশা যে একটা চাবুক মারবে রে বেটা, ওই একটা চাবুকের বিনিময়ে তোরা বাচ্চা বাচ্চা ছেলে 1000 চাবুক মার খেয়ে নিবি, কিন্তু তোমার নানা জানের একটা পশম যেন না হিলে। হাসান হুসেন তোদের বয়স কত? আম্মু আমার বয়স 6 বছর আর বড় ভাইয়ের বয়স 8 বছর। যা মসজিদ যা, নবী তোর নানার গায়ে একটা পশম যেন না হিলে। একটা চাবুক মেরেছিল তো উকাশাকে, 1000 চাবুক তোরা কুচি কুচি শরীরে খেয়ে আয়। যা নবী পাকের দরবারে হাসান হুসেন ছোট্ট ছেলে, 6 বছর 8 বছরের বয়স, কত বড় পাঞ্জাবি পরে নিয়েছে, পাগড়ি পরে আছে। আহা মসজিদ, যেটা মসজিদে হাজী সাহেবরা এখন নামাজ পড়ে আসছে সেটাকে মসজিদে নববী বলে। ওই মসজিদে নববীতে হাসান হুসেন হাতে থাবা দিয়ে উঠছে, ছোট বাচ্চা উঠতে পারছে না, সিঁড়ি করা আছে, থাবা দিয়ে উঠছে।
উঠতে 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 আমার নবী যখন দেখছেন যে আমার নাতি চলে আসছে, তখন মক্কা মদিনার লোক যারা বসেছিল মসজিদে, ও মদিনার লোকেরা, মক্কার লোকেরা, সবাই তোমরা রাস্তা ছেড়ে দাও, আমার হাসানকে আসতে দাও।